আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমি 2019 সালে চট্টগ্রাম বোর্ডে আসা কিছু ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করে দেখাবো। তো ভিউয়ার্স সঙ্গেই থাকুন। প্রথম যে সেন্টেন্সটা সেটা হচ্ছে যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ হচ্ছে যার অর্থ হচ্ছে যে ইংরেজি হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা। টু কিপ পেস উইথ দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশন মানে বিশ্বায়ন, আর প্রসেস মানে প্রক্রিয়া, আর টু কিপ পেস উইথ, এই কিপ পেস উইথ মানে তাল মিলিয়ে চলা। তাহলে বিশ্বায়ন প্রক্রিয়ার সাথে তাল মিলিয়ে চলতে এখানে টু দ্বারা এটাকে নন ফাইনিট করা হচ্ছে, যার কারণে ভার্বের শেষে কি বাংলা ক্রিয়াপদের শেষে তে যুক্ত হয়েছে। যে আমাদেরকে বিশ্বায়ন প্রক্রিয়ার সাথে তাল মিলিয়ে চলতে আমাদের কিছু একটা করা উচিত, আর যেই কাজটাই আমরা করবো অবশ্যই ইংরেজি ল্যাঙ্গুয়েজের সাথে সম্পৃক্ত হবে। তাহলে কি উই মাস্ট, তাহলে এখানে হবে উই মাস্ট লার্ন ইংলিশ, মানে আমাদের অবশ্যই ইংরেজি শিখতে হবে। অথবা এখানে উই হ্যাভ টু, এটাও করতে উই হ্যাভ টু দিয়ে করতে পারেন, উই হ্যাভ টু লার্ন ইংলিশ। ওকে, পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে আই এম আর্লি রাইজার, মানে আমি সকালবেলা উঠি। এটা আই এম ইউজ টু, আমি অভ্যস্ত। এই ইউজ টুর পরে অবশ্যই যে ভার্বটি পড়বে তার সাথে আইন যুক্ত হবে। তো আমরা কি আমি অভ্যস্ত, কি তাহলে আমি সকালবেলা উঠে অভ্যস্ত, যেটা বোঝাচ্ছে এখানে যে কি যেটা আর্লি রাইজার আমি, তাহলে গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। ওকে, এইটা হচ্ছে পারফেক্ট সেন্টেন্স, যে গেটিং আপ আর্লি মর্নিং। অথবা টেকিং, ইউজ টু টেকিং, এখানে আরো দিতে হচ্ছে টেকিং এক্সারসাইজ। ওকে, তো ওইখানেও আমরা এটা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঠিক আছে, আমরা সব পারফেক্ট হচ্ছে এটা, যে গেটিং আপ আর্লি ইন দ্য, যে আমি ভোরবেলা উঠতে অভ্যস্ত, সকালে ভোরবেলা। অথবা আমরা ঠিক আছে টেকিং এক্সারসাইজ ইন দ্য মর্নিং, এটাও দিতে পারি আমরা, যে আমি অভ্যস্ত কি যেহেতু সকালবেলা উঠি, তো সব ব্যায়ামের জন্য সকালবেলাটাই খুব পারফেক্ট। ওকে, ইন দ্য মর্নিং, এখানে দি, দুঃখিত যে এখানে দি ব্যবহৃত হয় না, ইন দ্য মর্নিং। ওকে, ওকে, তারপরে আমরা পরবর্তী সেন্টেন্সটা দেখি যে আচ্ছা, ইউ আর গেটিং ফ্যাট, এখানে মানে গেট অর্থ হচ্ছে হওয়া, এখানে এটা আমেরিকান ইংলিশ যার কারণে গেট ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ইউ আর বিকামিং ফ্যাট, মানে তুমি মোটা হয়ে যাচ্ছ। ফ্যাট মানে মোটা। ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট, যদি তুমি কি ওজন কমাতে চাও, ওজন কমাতে, তাহলে কি করতে হবে? ইউ হ্যাভ টু, একবারে সোজা, তোমাকে নিয়মিত প্র্যাকটিস মানে ব্যায়াম করতে হবে। ইউ হ্যাভ টু, হ্যাভ টু দিয়ে পারফেক্ট, ইউ হ্যাভ টু টেক এক্সারসাইজ রেগুলারলি, রেগুলারলি। ওকে, নিয়মিত তোমাকে কি অনুশীলন করতে হবে, মানে ব্যায়াম করতে হবে। অর্থাৎ এটা যেহেতু এটা ফিউচার ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, সামঞ্জস্য রেখে অন্যান্য অনেক সেন্টেন্সে আপনারা বানাতে পারবেন, এটা কোনো সমস্যা না। বাট সেন্টেন্স প্যাটার্ন যাতে ঠিক থাকে, মানে ফিউচার ভাবটা যাতে থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার। অথবা মোডাল অক্সিলারি, প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে যেটা হয় যে সাবজেক্ট প্লাস মোডাল অক্সিলারি ভাব দিয়ে আপনারা সেন্টেন্স তৈরি করতে পারেন। ওকে, তারপরে আমরা দেখি যে মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি আর ইলিটারেট, মানে অনেক লোকজনই আমাদের দেশে কি অশিক্ষিত, ইলিটারেট মূর্খ। দে ডোন্ট নো, তারা জানে না। আমরা তো অনেক কিছু জানি না, আমরা ওই যে পড়ি না হাউ টু মেক এ কাপ অফ টি, হাউ টু কীভাবে বানাইতে হয়, তাহলে দে ডোন্ট নো আমরা ওই সেন্টেন্স ওইভাবে তৈরি করব। হাউ টু রিড অ্যান্ড রাইট, কীভাবে লিখতে হয় কীভাবে পড়তে হয় তারা জানে না। ওকে, অথবা আরও অনেক 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 সেন্টেন্স, হাউ টু বিহেভ উইথ আদার্স, যেহেতু তারা পড়ালেখা জানে না, হাউ টু বিহেভ উইথ আদার্স প্রপারলি, মানে আরেকজনের সাথে কিভাবে ভালো ব্যবহার করতে হয় তারা এটা জানে না, যেহেতু তারা শিক্ষা গ্রহণ করে নাই, অশিক্ষিত তারা। ওকে, উইমেন কনস্টিটিউট হাফ অফ দ্য টোটাল পপুলেশন অফ আওয়ার কান্ট্রি, মানে অর্ধেক, দেশের অর্ধেক জনসংখ্যাই হচ্ছে যে কি নারী, উইমেন। ওকে, মানে নারী নিয়ে গঠিত। এটা বলছে নো প্রোগ্রেস ইজ পসিবল, মানে কোনো উন্নয়ন সম্ভব না, কোনো অগ্রগতি সম্ভব না কি নারী অংশগ্রহণ ছাড়া। এটা হতে পারে উইদাউট পার্টিসিপেশন অফ, এখানে একটু বানানো ভুল আসছে, আমাদের একটু কারেকশন করে নিলাম, অফ উইমেন। ওকে, উইমেন। অথবা উইদাউট, এটা করতে পারি উইদাউট কন্ট্রিবিউশন অফ উইমেন। ওকে, নারীর অবদান ছাড়া এটা সম্ভব না। ওকে, অ্যান আনহেলদি ম্যান কান্ট এনজয় লাইফ। ওকে, একজন অসুস্থ মানে হচ্ছে অস্বাস্থ্যবান লোক জীবনকে উপভোগ করতে পারে, এই একটা প্রবাদ আছে এখানে, এই প্রভাব গোজ দ্যাট। এখানে কি আছে, একটা প্রভাব একবারে সহজ যেটা চিন্তা করা যায় সেটা হচ্ছে যে হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ
ওয়েলথ, অথবা এটাকে আমরা লিখতে পারি এ সাউন্ড মাইন্ড লিভস ইন এ সাউন্ড হেলথ। ওকে, এ সাউন্ড বডি। ওকে, মানে একটা সুস্থ শরীরে। ওকে, সাউন্ড বডি মানে একটা সুস্থ শরীরে একটা কি সুস্থ মন বাস করে, এটা হতে পারে। আর সবচেয়ে সহজ হচ্ছে এটা হেলথ ইজ ওয়েলথ। আচ্ছা, শি লাভস রিডিং, সে পড়া পছন্দ করে। শি উইল বি রিডিং হোয়াইল। তো ভিউয়ার্স, এখানে আমাদের একটা স্ট্রাকচার আছে হোয়াইল দ্বারা। হোয়াইলের আগে পরে যদি কন্টিনিউয়াস থাকে, মানে হোয়াইলের আগেও কন্টিনিউয়াস হয়, আবার পরেও হয়, বা এটার বাইরেও হয়। যদি কন্টিনিউয়াস হয় তাহলে আগের সেন্টেন্সটা পরেরটাও কন্টিনিউয়াস হবে। তবে ফিউচার যদি থাকে, ফিউচার কন্টিনিউয়াস যদি স্টার্টিংয়ে থাকে, তাহলে পরেরটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। শি লাভস রিডিং, সে পড়াটা পছন্দ করে। শি উইল বি রিডিং হোয়াইল, যখন তোমরা, এটা হইতে পারে যে তখন যখন অন্য কেউ কিছু একটা করে। হোয়াইল ইউ, অথবা হোয়াইল হি, এখানে আমরা দিতে পারি হি ইজ প্লেয়িং। ওকে, প্লেয়িং ফুটবল, মানে যখন সে ফুটবল খেলতে থাকবে তখন সে পড়তে থাকবে। এটা স্ট্রাকচারটা হচ্ছে যে ফিউচার কন্টিনিউয়াস প্লাস হচ্ছে হোয়াইল প্লাস হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, আর যদি দুইটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, তাহলে যদি প্রথমটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, তাহলে পরেরটা প্রেজেন্ট কন্টিনিউয়াসই হবে। ওকে, তাছাড়া অর্থের সাথে সামঞ্জস্য রেখে হোয়াইলের আগে পরে যে কোনো টেন্সে মিলিয়ে সেন্টেন্স তৈরি করা যায়। ওকে, আচ্ছা, হ্যাবিট অফ ইটিং ইজ অলসো ইম্পর্ট্যান্ট ফর গুড হেলথ, মানে হচ্ছে যে খাওয়ার অভ্যাসটাও কি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের জন্য। এটা মানে খাওয়ার অভ্যাস থাকা ভালো, এটা বোঝাচ্ছে এখানে। উই শুড ইট এ ব্যালেন্স ডায়েট। আচ্ছা, এই শুড যদি থাকে, আমাদের এই সেন্টেন্সগুলো কমপ্লিট আমরা দুইভাবে করতে পারবো। সিম্পল সেন্টেন্সের মাধ্যমে করতে পারবো, কমপ্লেক্সও করতে পারবো। উই শুড ইট ইন অর্ডার টু, আমরা ইন অর্ডার টু দিয়ে করতে পারবো, শুধু টু দিয়েও করতে পারবো। যদি শুধু টু দিয়ে করি, ইন অর্ডার টু কিপ ফিট, এখানে মানে আমরা খাবার অভ্যাসটা কি সুস্বাস্থ্য ধরে রাখার জন্য, মানে টু কিপ ফিট, মানে নিজেকে ফিট রাখার জন্য আমরা এটা খেতে পারি। অথবা ইন অর্ডার টু করতে পারি, ইন অর্থ একই, অর্ডার টু কিপ হেলদি, মানে স্বাস্থ্যবান থাকার জন্য। আর যদি আমরা অন্যভাবে করি, সো দ্যাট দিয়ে করি, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। সো দ্যাটের পরে সাবজেক্টের পরে কি আসবে? সো দ্যাট উই ক্যান বি হেলদি, এটা হয়ে গেল এখন কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, এইচ এখানে উল্টা লিখলাম, এইচ এল, এখানে একটা এইচ আছে, এইচ বাজাচ্ছে। ওকে, সো দ্যাট উই ক্যান বি হেলদি, যেহেতু এটা আমাদের ঠিক আছে, আমরা যেহেতু সো দ্যাট দিয়ে করতেছি, এখানে যদি কোনো কিছু করা উচিত সেক্ষেত্রে আমরা এভাবেও করতে পারি, বা এখানে ইন অর্ডার টু দিয়ে বা অনলি টু দিয়ে আমরা এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে পারি। ওকে, নেক্সট আমাদের হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, মানে পরিবেশ দূষণ সিরিয়াস প্রবলেম নাও ইট ইজ। আজকাল এটা একটা গুরুতর সমস্যা। উই শুড প্ল্যান্ট ট্রিজ, আমাদের কেন গাছপালা রোপণ করা উচিত সেটা কিন্তু আমাদের এই সেন্টেন্সের সাথে সামঞ্জস্য থাকতে হবে। কেন আমরা গাছপালা, উই শুড প্ল্যান্ট ট্রিজ টু, আচ্ছা, এখানে বিভিন্ন কারণ হতে পারে। টু ইনক্রিজ অক্সিজেন, টু ইনক্রিজ অক্সিজেন। ওকে, এটা হতে পারে। অথবা আমরা যদি সো দ্যাট দিয়ে করি সেটা একটা বিষয়। অথবা এখানে আমরা উই শুড প্ল্যান্ট ট্রিজ, এখানে আর করতে পারি টু স্টপ, আচ্ছা, টু স্টপ এনভায়রনমেন্ট পলিউশন, টু স্টপ এনভায়রনমেন্ট, পরিবেশ দূষণ বন্ধ করার জন্য। বা অথবা রিডিউস, এটা সবচেয়ে হয়, রিডিউস সবচেয়ে সমাজে গাছপালা লাগালে কি হয়, পরিবেশ দূষণ কমে যায়। টু রিডিউস এনভায়রনমেন্ট পলিউশন। ওকে, তো আমাদের এটাও কিন্তু পারফেক্ট হয়, এই সেন্টেন্সটাও কিন্তু পারফেক্ট হয়। ওকে, টু রিডিউস। এছাড়া আরও সামঞ্জস্য অনেক কিছু হয়। এখানে আরও হয় যে এখানে আমাদের কি এভাবে উই শুড প্র্যাকটিস অ্যাজ দিয়েও করা যায়। অ্যাজ ট্রিজ অ্যাবজর্ব কি অ্যাবজর্ব করে এই গাছপালাগুলো? আমাদের কার্বন ডাই অক্সাইড শোষণ করে। অ্যান্ড এখানে কি অ্যান্ড, আচ্ছা, রিলিজ কি অক্সিজেন, এবং অক্সিজেন এটা কি নির্গত করে। তো এখানে সমার্থক শব্দের মাধ্যমে ভিউয়ার্স আপনারা যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবেন। এখানে আমরা যে ওয়ার্ডগুলি ব্যবহার করেছি, আপনারা সমার্থক শব্দ ব্যবহার করে, ভিন্ন সমার্থক শব্দ ব্যবহার করেও কিন্তু সেন্টেন্সটাকে অনেক সুন্দর করতে পারেন। আচ্ছা, নেক্সট আমাদের লাস্ট যেই সেন্টেন্সটা, এটা হচ্ছে এনভায়রনমেন্ট ইজ পলিউটেড মেনি ওয়েজ, মানে ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে পরিবেশ দূষিত হয়। এটা একটা প্যাসিভ ভয়েস। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের পরে আমরা জানি যে কি, তারপরে যে সেন্টেন্সটা হবে অবশ্যই ওটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট হবে। তারপরে আমরা লিখি যে ইট ইজ হাই টাইম we took necessary step to protect
প্রোটেক্ট ইট, ওইখানে একটা টি বাদ পড়ছে, মানে এটাকে সুরক্ষা দেওয়ার জন্য, এটা বলতে পরিবেশকে সুরক্ষা দেওয়ার জন্য এটাই কি আমাদের কি এখন উপযুক্ত সময় আমাদের কি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। বা তাছাড়া আরও অনেক সেন্টেন্স হয়, ওকে, আরও অন্যান্য অনেক সেন্টেন্স হইতে পারে, সেটা আপনারা অবশ্যই মাথায় নিয়ে আসবেন, একটু অ্যানালাইসিস করবেন, এটাই প্রয়োজনীয়, ঠিক আছে। অথবা এখানে আরও হইতে পারে যে স্টপ, উই স্টপ, যেহেতু ফার্স্টে নিব উই স্টপড পলিউশন, আমরা দূষণ বন্ধ করতে পারি, ঠিক আছে, পরিবেশ দূষণ, বা এখানে এনভায়রনমেন্ট পলিউশন, এটা বলতেছে রাইট নাও, বা এখনই এটা বন্ধ করা উচিত। তো উই স্টপ পলিউশন মানে আমাদের আর দেরি না করে, ইট ইজ হাই টাইম, এটা অর্থ হচ্ছে আর দেরি না করি এখন উপযুক্ত সময় আমাদের কি দূষণ বন্ধ করা, উই স্টপ পলিউশন। ওয়াটার পলিউশন হতে পারে, ওয়াটার অ্যান্ড এয়ার পলিউশন, ওকে, এইভাবেও লিখতে পারি। তবে লিখলে হয়ে যাবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।